চোপড়ার পর এবার ঘাটালেও ট্যাবের টাকা গায়েব। ঘাটালে স্কুলের 46 পড়ুয়ার টাকা গায়েব। 259 পড়ুয়ার মধ্যে 46 পড়ুয়ার টাকা গায়েব। কি অভিযোগ উঠে আসছে আরো জানবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সুকান্ত রয়েছে। সুকান্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রীর এই তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইনে ক্লাস সুবিধার জন্যই ট্যাব কিনতে রাজ্য সরকার টাকা দিচ্ছে 10,000 টাকা করে, আর সেই টাকাই কিন্তু পাচ্ছেন না পড়ুয়ারা। এমনই অভিযোগ উঠে এসেছে ঘাটালের খোড়ার পৌর এলাকায় ঋষি অরবিন্দ বিদ্যা মন্দির যে উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের প্রায় 46 পড়ুয়া তারা কিন্তু এই ট্যাবের টাকা পাচ্ছেন না। তাদের দাবি যে অন্যান্য সহপাঠীরা তারা কিন্তু ট্যাবের টাকা পেলেও তাদের টাকা তারা পাচ্ছে না। এই বিষয়ে তারা প্রধান শিক্ষককে জানিয়েছেন। প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য পুরোপুরি বিষয়টি জানিয়েছেন আমাদেরকে, যে সমস্ত বিষয় জেলা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে যাতে করে এই পড়ুয়ারা তাদের অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা ফেরত পান। এক কথায় জালিয়াতির যেমন রাজ্য জুড়ে চলছে, সেই রকম পূর্ব পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়েছে। বেশ কিছু স্কুলের কিন্তু পড়ুয়ারা তাদের সমস্যায় পড়েছেন, কারণ তাদের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এখন দেখার সমস্ত বিষয়, জেলা থেকে মহকুমা প্রশাসনের অভিযোগ দায়ের করা হয়েছে। কি ব্যবস্থা নেয় প্রশাসন এবং এই পড়ুয়ার অর্থাৎ 46 পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেয় প্রশাসন, সেই দিকেই তাকিয়ে আছে কিন্তু শিক্ষক থেকে পড়ুয়ারা। ধন্যবাদ। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। স্যার বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে গেছে। কালী পুজোর পর ঢুকেছে, চেক করেছিলেন? না, চেক করেছি, ঢুকেনি এখন। কতজন তোমরা স্কুলে পাওনি? 46 মতো। না, টাকা ঢুকেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে কতজনের টাকা ঢুকেনি, তাদেরকে নতুন করে আবার ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের জেরক্স দিতে বলা হয়েছিল। অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। মানে নাম্বারটা আমাদের অনেকেই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা, আমাদের নয়। লিস্ট পাঠানো হয়েছে আবার নতুন করে। এক জনের ভুল হতে পারে, কিভাবে 25-30 জনের একই ভুল? অ্যাকাউন্ট গুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছে। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং গুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। অ্যাকচুয়াল যেটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে না গিয়ে হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। 22 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টাকা তুলে নেওয়া হয়েছে, উইথড্র হয়ে। কোথায় কোথায় স্যার গেছে? এবং এগুলো সবই বেশিরভাগ সব উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, মালদা, এইসব এলাকাতেই বেশি গেছে সব।